1981 সালের 17 মে থেকে টানা 44 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন শেখ হাসিনা। কিন্তু এত দীর্ঘ সময়ের নেতৃত্বে থেকেও কখনো প্রকাশ্যে উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে কথা বলেননি তিনি। এই অনিশ্চয়তাই দলের ভেতরে তৈরি করেছে এক ধরনের শূন্যতা। 2024 সালে সহস্রাধিক মানুষের প্রাণের বিনিময়ে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর থেকেই সামনে আসতে শুরু করে আওয়ামী লীগের মধ্যের উত্তরাধিকার নিয়ে শূন্যতা। তৃণমূল থেকে কেন্দ্র সব স্তরের নেতাকর্মী বিভ্রান্তিতে পড়েছিলেন দল এখন কার নির্দেশে চলবে। 5 আগস্টের পর হাসিনা পুত্র জয় এক স্ট্যাটাসে জানিয়েছিলেন তার মা রাজনীতিতে থাকবেন না, এমনকি তার পরিবারও সরে যাবে রাজনীতি থেকে অনেকটাই দূরে। তবে সেই কথা ঝোঁকের বসে কিংবা কোনো ঘোরে বসেই বলেছিলেন জয়, কারণ এরপর থেকেই আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জনসংযোগ করতে শুরু করেন শেখ হাসিনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বর্তমানে শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করছেন, তার বয়সও 78 ছুঁই ছুঁই। ফলে এবার তিনি অনিবার্যভাবে সাকসেশন প্ল্যানের দিকেই নজর দিচ্ছেন। বিবিসি বাংলার তথ্য মতে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্বে আনতে পরিকল্পনা করছেন। পাশাপাশি বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও ভূমিকা দিতে চান তিনি। মূলত ভারতীয় কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা মডেলটারই অনুসরণের চেষ্টা করছেন শেখ হাসিনা, যেখানে বড় ভাইকে প্রধান মুখ হিসাবে রেখে বোন থাকছেন সহায়ক ভূমিকায়। এ কারণেই এখন সজীব ওয়াজেদ মিডিয়া ও আন্তর্জাতিক পরিসরে দলের মুখপাত্রের দায়িত্ব সামলাচ্ছেন, আর সায়মা ওয়াজেদ মায়ের সঙ্গে থেকেই কৌশলগত কাজগুলো পরিচালনার চেষ্টা করছেন। সায়মা ওয়াজেদের রাজনীতিতে হঠাৎ সক্রিয় হয়ে ওঠার পেছনে আরেকটি বড় কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তার অনির্দিষ্টকালের জন্য ছুটি। দুর্নীতি ও সম্পদ গোপনের অভিযোগের পাশাপাশি বাংলাদেশ সরকারের অনাগ্রহ তার দায়িত্ব থেকে ছিটকে পড়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। ফলে এখন রাজনীতিতেই মন দেওয়া ছাড়া কোনো উপায় নেই তার। মায়ের ভাষণের খসড়া তৈরি থেকে শুরু করে কূটনৈতিক বৈঠকের আয়োজন সবকিছুতেই সরাসরি যুক্ত পুতুল। অন্যদিকে জয় যুক্তরাষ্ট্র থেকে দলের পক্ষে বয়ান তৈরি ও গণমাধ্যমে অবস্থান ব্যাখ্যা করার দায়িত্ব পালন করছেন। এই অঘোষিত পরিকল্পনার ভেতরে আওয়ামী লীগের বিতর্ক থাকলেও অনেকেই বিষয়টি মেনে নিয়েছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্রমেই হয়ে পড়েছেন কোণঠাসা, গুরুত্ব পাচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর নানক। সব মিলিয়ে বলা যায় 76 বছরের পুরনো আওয়ামী লীগ আজ সবচেয়ে কঠিন সময় পার করছে। হাজারো ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে শেখ হাসিনা যেভাবে ক্ষমতা রক্ষার চেষ্টা করেছিলেন, সেই প্রচেষ্টাই আওয়ামী লীগের সমর্থন অনেকটাই কমিয়ে এনেছে। রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির বহু প্রচেষ্টার কথা বারবার আলোচনায় আসলেও তা আলোর মুখ দেখেছে খুবই কম। তবে এবার জয়, পুতুল, ববিকে নিয়ে আওয়ামী লীগের নতুন করে যে পরিবারতান্ত্রিক কাঠামো সাজানোর পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার, তা হয়তো আলোর মুখ দেখতে পারে। তবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে এখনো অনিশ্চিত। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।